It's opening night of the last depressing week of L.B. Jeffries in a cast. I'm not ready for marriage. Every man's ready for marriage when the right girl comes along. And Lisa Fremont is the right girl for any man with half a brain who can get one eye open. I've seen it through that window. I've seen bickering and family quarrels and mysterious trips at night, and knives and saws and ropes. And now since last evening, not a sign of the wife. All right, now you tell me where she is. Let's start from the beginning again, Jeff. Tell me everything you saw. And what you think it means. Just how would you start to cut up a human body? My Stonewall is no more a murderer than I am. Well, what good's his information? It's a second-hand version of an unsupported story by the murderer himself. লুকিয়ে অন্যের জীবনে উঁকি মারা উচিত নয়, কিন্তু আমাদের কখনো সেই ইচ্ছে হয় না বললে মিথ্যে বলা হবে। আসলে আমরা গোপনে অন্যের ব্যক্তিগত জীবনে কি ঘটছে তা দেখতে ভালোবাসি। ইংরেজিতে একে ভয়ারিজম বলা হয়। মাস্টার অফ সাসপেন্স আলফ্রেড হিচককের অনেক সিনেমাতেই ভয়ারিজম দেখা যায়। হিচককের সিনেমা দেখতে দেখতে আমার প্রায় মনে হয় তার মাথায় হয়তো নানা রকম অদ্ভুত আদিম চিন্তা অনবরত ঘুরপাক খেত, যার মধ্যে একটা ছিল ভয়ারিজম। তার যে তিনটি সিনেমা আমার সব থেকে পছন্দের, তার মধ্যে একটির প্রধান বিষয় ছিল এটাই। আজ আমি সেই সিনেমাটির কথাই আপনাদের বলবো। হিচককের এই রেয়ার উইন্ডো সিনেমাটি শুরু থেকে শেষ পর্যন্ত এতটাই নিখুঁত আর মসৃণ যে তা অনায়াসে আমাদের গল্পের মধ্যে ঢুকিয়ে নেয়। তখন আর এটা সিনেমা দেখা থাকে না, বরং আমরা নিজেরাই সিনেমার চরিত্র হয়ে যাই। এই সিনেমার নায়ক একজন নামকরা ম্যাগাজিন ফটোগ্রাফার এল.বি. জেফরিস বা জেফ। এক গ্রীষ্মে পা ভেঙে জেফ তার নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টে 2 মাসের জন্য আটকে পড়ে আছে। বাঁ পায়ে পুরোটাই প্লাস্টারে মোড়া থাকায় জেফকে সারাদিন হুইল চেয়ারে বসে থাকতে হয়। কাজের মানুষ জেফ এই বন্দিদশায় রীতিমতো বিরক্ত এবং অধৈর্য হয়ে পড়েছে। জেফের সঙ্গে আমরাও আটকে গেছি সেই বদ্ধ ঘরের সীমাবদ্ধ স্বাধীনতায়, হুইল চেয়ারের একঘেয়ে জীবনযাত্রায় এবং সীমিত বিকল্পের মধ্যে। সময় কাটানোর কিছু না থাকায় জেফ তার বাড়ির পেছনের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে শুরু করে। সেখান দিয়ে নজরে আসে আশপাশের অ্যাপার্টমেন্টের পেছনের উঠোন। প্রতিবেশীদের দৈনন্দিন জীবনের অংশ নজরে পড়তে থাকে তার। তারা সারাদিন কি করছে তা এক মনে দেখতে থাকে জেফ। এমনকি তাদের ঘরের জানলা দিয়ে ভেতরে কি হচ্ছে তাতেও নজর দিতে শুরু করে সে। I get myself half killed for you, and you reward me by stealing my assignments. I didn't ask you to stand in the middle of that automobile racetrack. You asked for something dramatically different. You got it. So did you. প্রতিবেশীদের জীবনের টুকরো টুকরো অংশ তার নজরে পড়তে থাকে, যেমন সংক্ষিপ্ত পোশাক পরা একটি মেয়ের ব্যায়াম করা, এক দম্পতির গরমের জন্য বারান্দায় ঘুমানো, এক উঠতি মিউজিশিয়ানের পিয়ানো বাজানো,
এক একাকী মহিলার নিঃসঙ্গতা, আর এক লম্বা চওড়া সেলসম্যান ও তার খিটখিটে শয্যাশায়ী স্ত্রীর রোজকার ঝগড়া। জেফের সঙ্গী হয়ে আমরাও তাদের জীবনযাত্রায় উঁকি মারতে শুরু করি। জেফের এই একঘেয়ে নিস্তরঙ্গ জীবনে দুজন মানুষের সঙ্গে তার নিয়মিত দেখা হতো। New York state sentence for a peeping Tom is 6 months in the workhouse. Hello, Stella. They got no windows. একজন হলো মাঝবয়সী নার্স স্টেলা, You know, in the old days, they used যে to রোজ put এসে your eyes out জেফকে with a big মালিশ hot করে। poker. You know, I think you're right. জেফের এই I সারাদিন think there's প্রতিবেশীদের some ওপর trouble নজর out দেওয়ার there. ব্যাপারটা I know it. প্রথম থেকে স্টেলার পছন্দ Oh, নয়। but do you- সে do you এতে ever ঝামেলার think গন্ধ that পায়। stuff- Gives you আর circulation. দ্বিতীয় জন যার সঙ্গে জেফের রোজ দেখা হতো সে হলো তার প্রেমিকা, সুন্দরী ফ্যাশন মডেল ও ড্রেস ডিজাইনার লিজা ফ্রিমন্ট। Lisa? Carol? Fremont. লিজা জেফকে বিয়ে করতে চায়, কিন্তু জেফ কিছুতেই রাজি হচ্ছে না, কারণ তার ধারণা তার অগোছালো জীবনযাত্রা লিজার পক্ষে বেমানান। Lisa, in this job, you carry one suitcase. Your home is the available transportation. You don't sleep very much. You bathe less. And sometimes the food that you eat is made from things that you couldn't even look at when they're alive. লিজা কিন্তু এ ব্যাপারে নাছোড়বান্দা। I can't fit in here. You can't fit in there. I mean, according to you, people should be born, live, and die on the same spot. Shut up! একদিন রাতে লিজা চলে যাওয়ার পর জেফ যথারীতি জানলা দিয়ে বাইরে দেখছিল। এমন সময় আচমকা একটি মেয়েলি গলা চিৎকার ও তার সঙ্গে কাঁচের কিছু ভাঙার আওয়াজে সে চমকে উঠল। কিন্তু তারপর আর কিছু হলো না, কিছু দেখাও গেল না। এক সময় গরমে ক্লান্ত জেফের চোখে ঘুম নেমে আসে। এরপর হঠাৎ বৃষ্টি শুরু হতে জেফের ঘুম ভেঙে গেল। বারান্দায় শুয়ে থাকা দম্পতি তাড়াতাড়ি তাদের বিছানাপত্র নিয়ে ঘরে ঢুকে গেল। জেফের হঠাৎ নজরে পড়ল সেই লম্বা চওড়া সেলসম্যানটি বর্ষাতি গায়ে তার সুটকেস নিয়ে বৃষ্টির মধ্যে কোথায় যেন বেরিয়ে গেল। সুটকেসটা বেশ ভারী বলে মনে হয়। তখন রাত 1:55। জেফের আর ঘুম আসে না। রাত 2:35 দেখা গেল লোকটা ফিরে এসে ঘরে ঢুকছে। তখন তার সুটকেসটা হালকা বলে মনে হয়। কয়েক মিনিটের মধ্যেই তাকে আবার ভারী সুটকেস নিয়ে বেরিয়ে যেতে ও বেশ কিছুক্ষণ পরে হালকা সুটকেস নিয়ে ফিরে আসতে দেখা গেল। এত রাতে বৃষ্টির মধ্যে লোকটা বারবার কোথায় যাচ্ছে যে ভেবে পেল না। তার ঘরের সব জানলার খড়খড়ি টান। এক সময় জেব ঘুমিয়ে পড়ল। পরদিন ভোরবেলা লোকটাকে কালো পোশাক পরা এক মহিলার সঙ্গে ঘরে তালা দিয়ে বেরিয়ে যেতে দেখা গেল। মহিলার মুখটা দেখা গেল না। যে ঘুমিয়ে থাকায় এই ব্যাপারটা তার নজর এড়িয়ে গেল। পরে স্টেলা ও লিজাকে রাতের ঘটনার কথা বলতে তারাও আগ্রহী হয়ে সেলসম্যানকে দেখতে শুরু করলো। It's no ordinary look. That's the kind of a look a man gives when he's afraid somebody might be watching him. ইতিমধ্যে ব্যাপারটা জেফের কাছে একটা অবসেশনের পর্যায়ে পৌঁছে গেছে। ওখানে কি হচ্ছে ভালোভাবে দেখতে সে প্রথমে দূরবীন ও পরে তার ক্যামেরার শক্তিশালী টেলিস্কোপিক লেন্স ব্যবহার করতে শুরু করলো। লোকটা স্ত্রীকে আর দেখা গেল না, কিন্তু তাকে একটা বড় করাত ও ছুরি খবরের কাগজে মুড়ে রাখতে দেখা গেল।
লিজার সাহায্যে জেফ জানতে পারল লোকটা লেটার বক্সে নাম লেখা আছে মিস্টার ও মিসেস লার্স থরওয়াল্ড। The name on the second floor rear mailbox reads Mr. and Mrs. Lars Thorwald. ওখানে খারাপ কিছু ঘটছে আশঙ্কা করে জেফ তার পুলিশ বন্ধু ডয়ালকে ফোন করে ব্যাপারটা বলল। Now look, Doyle, it's just something I can't tell you over the telephone. You have to be here and see the whole setup. সে ব্যাপারটা তেমন গুরুত্ব না দিলেও একবার এসে দেখে যাবে বলল। I'll drop by. Okay, Doyle. Go ahead, as soon as you can. পরে এক সময় জেফ দেখল লোকটা একটা মোটা দড়ি দিয়ে বাঁধা বিশাল প্যাকিং বাক্স ট্রান্সপোর্টে কোথায় যেন পাঠালো। স্টেলা অনেক চেষ্টা করেও ট্রান্সপোর্ট কোম্পানির নামটা দেখতে পেল না। এরপর আরেকটা ঘটনা ঘটল। বারান্দায় সুতো যে দম্পতি তাদের কুকুরটাকে একদিন ঘাড় ভাঙা অবস্থায় পাওয়া গেল। আগের দিনই কুকুরটাকে থরওয়াল্ডের এক ফালি ফুলের বাগানে মাটি আঁচড়াতে দেখা গিয়েছিল। ইতিমধ্যে জেফ, লিজা এবং স্টেলা তিনজনেরই বদ্ধ ধারণা হয়েছে ওখানে খারাপ কিছু ঘটেছে। সম্ভবত থরওয়াল্ড তার স্ত্রীকে খুন করেছে, ও এখন পালাতে চাইছে। Why would Thorwald want to kill a little dog? Because it knew too much. You think this is worth waiting all day to see? কিন্তু জেফের পুলিশ বন্ধু ডয়াল এসে সব শুনেও ব্যাপারটা পাত্তা দিল না। তার ধারণা এ সবই জেফের অলস মনের কল্পনা। Forget all about this. We can tell lies about the good old days during the war. You mean you're through with the case? There is no case to be through with, Miss Freeland. How about that drink? কিন্তু জেফ, লিজা আর স্টেলার এ ব্যাপারে আর কোনো সন্দেহ ছিল না। তারা ঠিক করলো তারা যেভাবে হোক থরওয়াল্ডকে আটকাবে। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? একজন প্রতিবন্ধী পুরুষ আর দুজন দুর্বল নারীর পক্ষে এক শক্তিশালী খুনির মোকাবিলা করা কি সম্ভব? Let's go down and find out what's buried in the garden. Why not? I've always wanted to meet Mrs. Thorwald. রেয়ার উইন্ডোতে জেফ কোনো নীতিবাদী, পুলিশ বা প্রতিবাদী হিরো নয় যে অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, বরং একজন কৌতূহলী মানুষ যে শুধু দেখতে চায়। ক্যামেরার লেন্সের মাধ্যমে সে যা দেখে আমরাও তাই দেখি, আর আমরাও তার সঙ্গে ক্রমশ কৌতূহলী হয়ে পড়ি। চিনতে শুরু করি প্রতিবেশীদের, তাদের অভ্যাস, চরিত্র, চালচলন। সে যা ভাবে কোনো প্রশ্ন ছাড়াই আমরাও তাই ভাবি, কারণ দৃশ্যই আমাদের মনে সন্দেহের বীজ বুনে দেয়। এই সিনেমায় হিচকক দেখিয়েছেন সঠিক পদ্ধতি জানা থাকলে কত কম উপকরণে কি অসাধারণ চিত্রকল্পের সৃষ্টি করা যায়। এখানে না আছে চোখ জুড়ানো আউটডোর লোকেশন, না সিনেমাটোগ্রাফির চমক, কিন্তু এক মুহূর্তের জন্যও আমাদের মনোযোগ সিনেমা পর্দা থেকে সরে না। পুরো সিনেমাটা একটাই সেটে শুট করা হয়েছিল, যার প্ল্যানিং এবং কনস্ট্রাকশনের জন্য বেশ কয়েক মাস সময় লেগেছিল। অ্যাপার্টমেন্ট সহ উঠোনের সেটটি ছিল 185 ফুট লম্বা, 98 ফুট চওড়া এবং 40 ফুট উঁচু। আর এখানে ছিল 31টি অ্যাপার্টমেন্ট, যার মধ্যে 12টি ছিল সম্পূর্ণ ফার্নিশড। সূর্যের আলোর বদলে ব্যবহার করা হয়েছিল 1000টি আর্ক লাইট। ভোর, বিকেল, সন্ধ্যা এবং রাত্রের দৃশ্যের জন্য লাইটের 4 রকম আলাদা সেটিং ব্যবহার করা হতো। সিনেমায় জেফের ভূমিকায় অভিনয় করেছেন জেমস স্টুয়ার্ট, তার প্রেমিকা লিজার ভূমিকায় গ্রেস কেলি এবং নার্স স্টেলার ভূমিকায় থেলমা রিটার। হিচককের অন্যতম শ্রেষ্ঠ মাস্টারপিস রেয়ার উইন্ডো একটি সিরিয়াস এবং এন্টারটেইনিং ক্লাসিক, যার মধ্যে অনেক কিছু রয়েছে। মূল গল্পের প্রচন্ড সাসপেন্সের সঙ্গে রোমান্টিক টানাপোড়েন মিশে গেছে, আর তার সঙ্গে রয়েছে অসংখ্য সাবপ্লট, কিছু হাস্যকর আর কিছু মর্মস্পর্শী, যার প্রত্যেকটিতেই রয়েছে সাইকোলজিক্যাল টাচ। সিনেমাপ্রেমী দর্শকদের এই অসাধারণ সিনেমাটি কখনোই মিস করা উচিত নয়। আজ এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন। কিছুদিনের মধ্যেই ফিরে আসছি পরের সিনেমার গল্প নিয়ে। আজকের মতো গুড বাই।